যিনি সকলের মনোভাব এবং সকল স্থানে সকল সময়ে সমস্ত ঘটনা সম্বন্ধে অবগত, তাকে বলা হয় সর্বজ্ঞ। ভগবানের সর্বজ্ঞতার এক সুন্দর উদাহরণ শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। দুর্যোধনের চক্রান্ত অনুসারে দুর্বাসা মুনি তাঁর 10,000 শিষ্য সহ বনবাসী পাণ্ডবদের গৃহে উপস্থিত হন। দুর্যোধন এমন অবস্থা করেছিল যার ফলে পাণ্ডবদের ভোজন হয়ে যাওয়ার পর দুর্বাসা সেখানে গিয়ে উপস্থিত হন। তাহলে পাণ্ডবেরা শিষ্য সহ দুর্বাসা মুনিকে ভোজন করাতে পারবেন না এবং তার ফলে ক্রোধে দুর্বাসার অভিশাপে পাণ্ডবেরা বিনষ্ট হবেন। এটাই ছিল দুর্যোধনের অভিপ্রায়। দুর্যোধনের এই চক্রান্তের কথা জানতে পেরে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কাছে এসে বলেন যে তিনি খুব ক্ষুধার্ত এবং তিনি কিছু খেতে চান। দ্রৌপদী তখন তার সামনে খালি পাত্রগুলি এনে দেখালেন যে আহার্য আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু শ্রীকৃষ্ণ দেখলেন যে একটি পাত্রের গায়ে এক টুকরো শাক লেগে রয়েছে। তিনি তৎক্ষণাৎ সেটি খেয়ে ঢেকুর তুললেন। দুর্বাসার দল তখন নদীতে স্নান করছিল। দ্রৌপদীর অর্পিত খাবার খেয়ে শ্রীকৃষ্ণের তৃপ্তি হওয়ার ফলে সকলেই তৃপ্ত হয়েছিল। তাই দুর্বাসা সহ তার 10,000 শিষ্যরাও তৃপ্তির ঢেকুর তুলতে লাগলেন। তাই আর ভোজন করার জন্য তারা যুধিষ্ঠিরের গৃহে ফিরে এলেন না। এইভাবে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দুর্বাসার ক্রোধাগ্নি থেকে রক্ষা করেছিলেন। দুর্যোধন মনে করেছিল যে পাণ্ডবেরা এত শিষ্য সহ দুর্বাসার অতিথি সৎকার করতে পারবেন না এবং তখন দুর্বাসা ক্রুদ্ধ হয়ে পাণ্ডবদের অভিশাপ দেবেন। কিন্তু শ্রীকৃষ্ণ তার বিচক্ষণতা এবং সর্বজ্ঞতার দ্বারা এই অবশ্যম্ভাবী বিপদ থেকে তাদের রক্ষা করেছিলেন।